আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ঢাকা, বাংলাদেশ। বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসে কলকাতা দখল অবশেষে জানা গেল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানীর প্রকৃত অবস্থান। দেশ থেকে পালিয়ে সপরিবারে অবস্থান করছেন ভারতের কলকাতায়। শুধু তাই নয়, নিজ দেশ সম্পর্কেও অপপ্রচার চালাচ্ছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এই নেতা। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রতিদিনই সংখ্যালঘুদের ওপর নিপীড়নের যে ছবি, সে ছবি সত্যি না মিথ্যা? অবশ্যই, যাহার ওটা কিছুটা হলে তো বটে হয়েছে। কতদিন ধরে কলকাতা আসছে? এক সপ্তাহ হয়েছে। এক সপ্তাহ হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথিত সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গে বলেন, যাহা রটে কিছুটা হলেও বটে। তিনি বলেন, পাকিস্তানের প্রেতাত্মারা চাচ্ছে না ভারত বাংলাদেশের বন্ধুত্ব অটুট থাকুক। এক শ্রেণীর প্রতিক্রিয়াশীল মানুষ যারা চাচ্ছে যে খোলা পানিতে মাছ শিকার করতে, বা কারা? ৭১-এর পরাজিত শক্তি যারা, হ্যাঁ, পাকিস্তানকেই তাহলে সরাসরি ডেফিনেটলি তাদের যারা প্রেতাত্মা তারাই আসলে চাচ্ছে না যে ভারত বাংলাদেশে এই বন্ধুত্ব অটুট থাকুক। ওই প্রতিশোধ তারা নিতে যাচ্ছে আর কি। কলকাতার একটি গণমাধ্যমে তিনি আরো বলেন, ভারতের উপরে নির্ভরশীল থাকতে হয় আপনাদের বেশ কিছু অংশে, সেখানে দাঁড়িয়ে ভারত বিরোধী স্লোগান উঠছে বারবার। পুরো বিষয়টা কিভাবে দেখছেন দেশের? দেখেন, আমরা প্রতিবেশী, এখানে সাম্যের ভিত্তিতে পারস্পরিক সৌহার্দ্য সম্পর্ক যেটা আমাদের দেশ। অবশ্যই ভারতের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তারা আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় 2 কোটি আমাদের উদ্বাস্তুদের আশ্রয় দিয়েছেন, আমাদের সহায়তা করেছেন। এই কৃতজ্ঞতা বোধটা অবশ্যই আমাদের যারা প্রকৃত শান্তিপূর্ণ নাগরিক তাদের মধ্যে রয়েছে। তো আমরা এই সম্পর্কটা সারা জীবন রাখতে চাই। যারা এখন উদ্ভূত পরিস্থিতিতে, এই বিগত সরকারের পতনের পরে একটা ভোলাটাইল সিচুয়েশন হয়েছে, এই পরিস্থিতির সুযোগ নিয়ে তারা চাচ্ছে যে ৭১ যারা হেরেছিল এই প্রতিশোধে সেই তারা চেষ্টা করছে এই অস্থিতির সৃষ্টি করার জন্য। এই আওয়ামী লীগ তাদের কর্মী সমর্থক তারা কেমন রয়েছেন? তারাও কি হিন্দুদের মতন বা খ্রিস্টানদের মতন নিপীড়িত হচ্ছেন? ডেফিনেটলি হচ্ছে। এটা তো সবচেয়ে বড় হচ্ছে, এখানে আগে যেমন একটা কন্ট্রোল ছিল, ওভারঅল সবকিছু স্থিতিশীলতা ছিল। 15 বছরে একদিনের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ। ছাত্র আন্দোলন সম্ভবত সেই জন্যই হয়েছিল যে পুরো বিষয়টা সিস্টেমেটিক হওয়ার জন্য, এই যে অগ্নিমূল্য, বাজারের যে অগ্নিমূল্য, দাম বৃদ্ধি, সবকিছুটা কন্ট্রোল করার জন্যই আপনাদের ছাত্র আন্দোলন হয়েছিল। এবং তার যে প্রতিফলন, সেটা কি কোনো জায়গায় কি নেগেটিভ জায়গায় দাঁড়িয়ে? না, অবশ্যই বাস্তবতা কিন্তু সেটা দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে আপনার জনজীবনের যে যানবাহনের নিরাপত্তা, মানুষ কি চায় যানবাহন নিরাপত্তা, সেইটা অনেক ক্ষেত্রেই ম্যাক্সিমাম ব্যাহত হচ্ছে। যানবাহনের নিরাপত্তাটা প্রাইম ফ্যাক্টর এখানে। ল অ্যান্ড অর্ডার, আমি বলবো যে টোটাল ক্যাওয়াস এই মুহূর্তে। আগে যেমন আমার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেভাবে ধরে রেখেছিলেন, সবকিছু সুন্দরভাবে কন্ট্রোল করতেন অথবা স্থির রাখতেন, এইটা এখন নাই। এখন যে যার মতো, এরকম হাজার টেস্ট খোলা তৈরি হয়েছে, যে যার মতো ইচ্ছাধীনভাবে কাজ করছে। এই কারণে এই ক্যাওয়াসটা, এবং সেটা এই সরকার তারা তো ওই অনভিজ্ঞ বা তারা পারছে না কন্ট্রোল করতে। সম্প্রতি জামাত নেতাদের প্রশংসা করে ফেসবুকে দেয়া একটি পোস্টকে ঘিরে নতুন করে আলোচনায় আসেন গোলাম রাব্বানী। তিনি লেখেন, আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ও ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামাত ও তাদের নেতাকর্মীরা ঢের এগিয়ে।